এক সপ্তাহের জন্য আমি আমার বাবুর ফুড প্রিপারেশন করে রাখি। কিছু খাবারের ক্ষেত্রে আরকি, যেগুলো করে রাখলে আমার কাজটা অনেক বেশি ইজি হয়। আর ওর খাবারটা আমি খুব সহজে বানিয়ে ফেলতে পারি। তো ১ম এ আমি এখানে বাদাম গুঁড়াটা রেডি করে নিব। এই ভিডিওটা আরও কয়েকদিন আগের, I mean প্রায় মাসখানেকের মতো হবে। তো তখন আমি ওকে জাস্ট কাজু বাদাম দিতাম। আর এখন আমি ওকে কাঠবাদাম আর কাজু বাদাম ২ টা মিক্স করে দিচ্ছি। আমি ওকে প্রতিদিন ১ চামচ বাদাম গুঁড়া দেই। আর বাদামটা আমি ১ম এ ধুয়ে নিয়েছি। তারপরে একদম লো হিটে আমি এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে হালকা একটু ঠান্ডা করে এখন আমি এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। একদম মিহি গুঁড়া করে নিব। এভাবে যদি বাদাম গুঁড়াটা রেডি করে রাখা যায় তাহলে মানে জাস্ট খাবার বানানোর সময় মিক্স করে ফেললেই হয়। এভাবে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে কিন্তু খাবার বানানো অনেক সহজ হয়। তো যেই বাদামই আপনারা দেন না কেন বাচ্চাকে, আগে একটু ড্রাই রোস্ট করে তারপরে হচ্ছে এভাবে পাউডার করে কাঁচের জারে রাখতে হবে। আমি কাঁচের জারে করে তারপর এটাকে আমি ফ্রিজের নরমাল কম্পার্টমেন্টে রেখে দিই। আর মোটামুটি ১ সপ্তাহ থেকে ১০ দিন আমি রাখি, এর বেশি আমি রাখি নাই, তবে এটা ১০ দিনের মতো ভালো থাকে। তারপর আমি মুরগিটাকেও কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে একটা বক্সের মধ্যে রেখে দেই। এভাবে রাখি কারণ হচ্ছে তাহলে আমার আর ফ্রিজের মধ্যে খোঁজাখুঁজি করা লাগে না যে মুরগি কোথায় রেখেছি। তো এভাবে আমার জন্য আর কি কাজটা ইজি হয়। তারপরে বক্সটা খালি নামিয়ে একটু ডিফ্রস্ট হলে এক পিস আর কি আলাদা করে নামিয়ে তারপর বাকিটা রেখে দিই। আর ওই পিসটা পরে হচ্ছে আমি ভালো করে ডিফ্রস্ট করি। তো এখানে আমি ওর জন্য শিং মাছটা প্রিপেয়ার করে রাখছি। আমি যে ওকে শুধু শিং মাছ দিয়ে ব্যাপারটা ওরকম না, আমি ওকে মোটামুটি সব ধরনের মাছই একটু একটু দেই, যেগুলোতে আর কি কাটা কম সেগুলো। কাটা কম থাকলে ওই মাছটা বাছতে আর কি আমার সুবিধা হয়। তো যাই হোক, এখানে আমি শিং মাছের হচ্ছে চামড়াটা ফেলে দিয়েছি। তারপরে এভাবে রেডি করে রেখে দিয়েছি। বিলিভ করেন এভাবে কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। আমার যখন ইচ্ছা আমি তখন নামিয়ে জাস্ট মাছটা ভেজে তারপরে আমি ওকে খালি মাছটা খাওয়ানোর ট্রাই করি, যেহেতু ও মাছ মাংস একদমই খেতে চায় না। যাই হোক, তারপরে হচ্ছে আরেকটা যেটা করি সেটা হচ্ছে খেজুর আমি পেস্ট করে রাখি। এই খেজুরটা নরম ছিল, সো এটা আর এক্সট্রা করে পানিতে ভিজিয়ে রাখা লাগে নাই। এমনি সুন্দর করে চামড়াটা আর কি উঠে যাচ্ছিল। তারপর আমি ভেতরের যে বীজটা সেটা ফেলে তারপর এটাকে পেস্ট করে নিয়েছি। খুবই সামান্য পানি দিয়েছি। পানি বেশি দিলে কিন্তু খেজুরের পেস্টটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এটাকে আমি ৪ থেকে ৫ দিনের মতো ফ্রিজের নরমাল কম্পার্টমেন্টে এরকম এয়ারটাইট বক্সে ভরে রেখে দেই। এটা ভালো থাকে ৪ থেকে ৫ দিনের মতো। তবে কিন্তু আপনারাও ফুড প্রিপারেশন নিয়ে রাখতে পারেন।